আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ক্যালকুলেট করা হয়। ধরে নেই শ্রমিকের নাম নিলয়। সে একজন সিনিয়র সুইং মেশিন অপারেটর। তার বেতন 10,000 টাকা। সে গত ডিসেম্বর মাসে ওভারটাইম করেছে 70 ঘন্টা। তার হাজিরা বোনাস হলো 750 টাকা। সুতরাং নিলয় ডিসেম্বর মাসে সর্বমোট কত টাকা বেতন পাবে? সাধারণত বেতনের মধ্যে 5টি ভাগ থাকে। 1. মূল বেতন, 2. বাড়ি ভাড়া, 3. যাতায়াত ভাতা, 4. চিকিৎসা ভাতা, 5. খাদ্য ভাতা। এখানে বলে রাখা ভালো, একজন গার্মেন্টস শ্রমিক যে গ্রেডের অন্তর্ভুক্ত হোক না কেন, বাংলাদেশ শ্রম আইন কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট এর আওতায় সকল শ্রমিকের ভাতাগুলো একই থাকবে। শুধু মূল বেতন পরিবর্তন হবে এবং মূল বেতনের 50% হবে বাড়ি ভাড়া। ওভারটাইমের হার বের করতে হলে আমাদের সর্বপ্রথম মূল বেতন বের করতে হবে। মূল বেতন বের করার সূত্রটি হলো মোট বেতন বিয়োগ 1850 ভাগ 1.5। এখন প্রশ্ন হলো, এই 1850 আমরা কোথা থেকে এনেছি? উত্তরটি খুবই সহজ। যাতায়াত ভাতা 350, চিকিৎসা ভাতা 600, খাদ্য ভাতা 900, এই সব যোগ করে হলো 1850। এবার আমরা হিসাব করি। 10,000 বিয়োগ 1850 সমান সমান 8,150 টাকা। এই 8,150 টাকার মধ্যে লুকায়িত আছে মূল বেতন এবং বাড়ি ভাড়া। মূল বেতন হচ্ছে 100% এবং বাড়ি ভাড়া হচ্ছে 50%। 100% এবং 50% এটা গাণিতিক ক্যালকুলেট করলে আসে 1.5। সুতরাং 8,150 ভাগ 1.5 সমান সমান 5,433 টাকা। এই 5,433 টাকাই হলো মূল বেতন। যেহেতু বলা আছে মূল বেতনের 50% হবে বাড়ি ভাড়া, সেহেতু 5,433 ভাগ 2 সমান সমান 2,717 টাকা। এই 2,717 টাকাই হলো বাড়ি ভাড়া। সুতরাং আমরা একে একে সবগুলোই পেয়ে গেলাম। আমরা মূল বেতন পেয়েছি 5,433 টাকা, বাড়ি ভাড়া 2,717 টাকা, যাতায়াত ভাতা 350 টাকা, চিকিৎসা ভাতা 600 টাকা এবং খাদ্য ভাতা 900 টাকা, সব মিলিয়ে 10,000 টাকা। এবার ওভারটাইম বের করার একটা সূত্র আছে। মূল বেতন ভাগ 208 যা আসে তা 2 দিয়ে গুণ করতে হবে। সুতরাং মূল বেতন 5,433 ভাগ 208 সমান সমান 26.12 টাকা। এবার 26.12 গুণ 2 সমান 52.24 টাকা। আমরা ওভারটাইমের হার পেয়ে গেছি। ওভারটাইমের হার হলো 52.24 টাকা। যেহেতু নিলয়ের ওভারটাইম হয়েছিল 70 ঘন্টা, সেহেতু 70 গুণ 52.24 সমান 3,656.8 টাকা। সুতরাং মোট বেতন 10,000, ওভারটাইম 3,656.8, হাজিরা বোনাস 750, সব মিলিয়ে আসে 14,406.8 টাকা। সুতরাং এই 14,406.8 টাকাই হলো নিলয়ের ডিসেম্বর মাসের মোট বেতন। এভাবেই বেতন ক্যালকুলেট করা হয়। ধন্যবাদ সবাইকে।